আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী। যদি পুরো ভিডিওটা দেখেন আমি কি বুঝাইতে চাই বুঝতে পারবেন। যদি না দেখেন পুরো তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না, কারণ এটা আপনাদের ভালোর জন্য বানাইতেছি। আমার এখানে আইফোন আছে কতগুলো, কিন্তু এর মধ্যে কিছু পার্থক্য আছে। এগুলো সবই কিন্তু আইফোন, ঠিক আছে, কিন্তু মডেলে পার্থক্য। আর মডেলটা কি, যে আপনারা তো সবাই জানেন যে আইফোন সব মডেলই এক না, এর মধ্যে ডিফারেন্স আছে। কীরকম? সৌদি যেই মডেলটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 মডেল। এটা পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন আপনি মোবাইলটা ইউজ করতে পারবেন, কোনো সিম লক বা কান্ট্রি লক হবে না। আর একটা মডেল আছে যেটা দুবাই মডেল, যেটা হচ্ছে আপনি নিছেন তো ভালো, কিন্তু এটা অন্য কান্ট্রিতে গেলে 50% চান্স থাকে ওইটা কান্ট্রি লক হওয়ার। তো আপনারা কিভাবে চিনবেন দুবাই মডেল কোনটা, সৌদি মডেল কোনটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। সরাসরি প্রমাণ দেখাবো মোবাইল দিয়ে, ঠিক আছে? আপনারা অনেকেই টিকটকের ভিডিও দেখা কি সুন্দর ডাব্বা প্যাক, একদম পিওর অরিজিনাল, কোনো স্ক্র্যাচ দাগ কিচ্ছু নাই, বাস পছন্দ হয়ে গেছে। ভাই প্রাইস বলেন, একটাবার মোবাইলটা তো যাচাই করেন, যেটা কি আসল আইফোন কিনতেছি, সবচেয়ে ভালো মানেরটা কিনতেছি না একটু নিচু মানেরটা কিনতেছি। দেখতে তো 13 Pro Max সবই এক, তাই না? তো ওইটার ডিফারেন্সটা এখানে দেখাই আপনাদেরকে। আর সৌদি মডেলটা একটু প্রাইস বেশি পড়ে, কারণ এটা হচ্ছে পিওর, যেটা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট, ঠিক আছে? 3টা মডেলে আসবে এটা। আর যেটা দুবাই মডেল ওইটা হবে একটা মডেলে, ওইটার সিরিয়াল নাম্বারটা দেখবেন সবসময় LL, ঠিক আছে? আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এইখানে আছে, আমি সেটিংসে যাই, ভাইয়া একটু ধরেন। এই যে দেখেন, এই যে দেখেন, দাঁড়ান 1 সেকেন্ড, ঠিক আছে? অ্যাবাউট, এই যে দেখেন LLA, এটা হচ্ছে দুবাই মডেল, ঠিক আছে? দুবাই মডেলের মধ্যে পার্থক্যটা কি দেখেন, এই যে একটা প্লাস্টিক ফিঙ্গারের মতন দেখা যায় না? কখনো কোনো অরিজিনাল আইফোন 13 Pro Max-এ দেখছেন এই সাইডে কিন্তু কিছু নাই, যেটা সৌদির মডেল ওইটাতে কিন্তু এরকম থাকবে না। এই যে দেখাই আপনাদেরকে, এই যে দেখাই, এই যে দেখেন, দাঁড়ান, এই যে দেখেন LLA, ঠিক আছে? আবার আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন দুবাই মডেল, এই 3টা হচ্ছে দুবাই মডেল, ঠিক আছে? অ্যাবাউট, এই যে দেখেন LLA। আর এর মধ্যে পার্থক্যটা কি দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই সবগুলোর কিন্তু সাইডে এইটা আছে, ঠিক আছে? এই যে দেখেন, আর এখানেও কিন্তু 13 Pro Max আছে, ঠিক আছে? দেখেন তো এটার সাইডে কোনো কিছু আছে? নাই, এটা সিম ট্রে এটার মধ্যে নাই। এবার এটার ডিসপ্লে আর এটার ডিসপ্লে দেখেন, এটাও 13 Pro Max, ঠিক আছে? এটাও 13 Pro Max। এবার এটার মধ্যে দেখেন আপনি এইটার ডিসপ্লেটা কোত্থেকে কালো হয়েছে শুরু হয়েছে আর কোত্থেকে এটারটা শুরু হয়েছে। এটা হচ্ছে দুবাই মডেল LL, আর এটা হচ্ছে সৌদি মডেল দেখেন AA, ঠিক আছে? এটা হচ্ছে সৌদি মডেল, যেটা ডিসপ্লে বড় হবে, ঠিক আছে? আর সেকেন্ড হ্যান্ড মোবাইল একটু স্ক্র্যাচ থাকবে, এটা ভাই এত বছর ব্যবহার করছে, তো সেই মোবাইলটা কীভাবে মনে করেন সেকেন্ড হ্যান্ড আপনাকে ফুল ফ্রেশ কীভাবে দেয়? এটা দেখেন পুরো একদম ফ্রেশ কন্ডিশন, দেখছেন কোনো স্ক্র্যাচ দাগ আছে? নাই, ঠিক আছে? তো LL যে মডেলগুলো থাকবে সেগুলো নিতে সাবধান, ঠিক আছে? নেবেন ওইটাও আইফোন চলবে, বাট আপনারা দেখে শুনে বুঝে শুনে নেবেন, কারণ আমি আপনাদেরকে মানা করি না। এই যে দেখেন এটা সৌদি মডেল, ঠিক আছে? এই যে দেখেন এটা সৌদি মডেল AA, এই যে দেখেন এটাও সৌদি মডেল, দেখেন এই যে দেখেন, এই যে দেখেন AH, ঠিক আছে? এখন আপনাদেরকে একটা কথা বলি, এই যে দেখেন এই 3টা মোবাইলের মধ্যে কোথাও কি, এই যে দেখেন এই 3টার মধ্যে দেখেন পার্থক্যটা কি দেখাই আপনাদেরকে। দেখেন এই যে দেখছেন দুবাই মডেল এগুলো এরকম আসবে, আর যেটা সৌদি মডেল সেটাতে কখনো এগুলো আসবে না, দেখেন, ঠিক আছে? এটা হলো সিম ট্রে, ওকে? তো এখন আপনারা যেখান থেকেই একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের মোবাইল দেখতেছেন টিকটকে বা আদার্স প্ল্যাটফর্মে, তো আপনাদের কাছে আমি এটাই বলবো আপনাদেরকে জানকারি দেওয়ার জন্য, LL যদি হয় তাহলে ওইটার প্রাইস কম হবে, আর AH, HA, AA এই 3টার নাম্বার যদি থাকে তাহলে ওইটার প্রাইসটা একটু বেশি হবে, কারণ ওইটা অরিজিনাল সৌদির এবং এটা অরিজিনাল মানে ভ্যারিয়েন্ট, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় চলবে, ঠিক আছে? তার জন্য আপনি দেখবেন সৌদিরা যখন মোবাইল কিনতে যায় যে হাদা আইফোন জাহাজ সৌদি, এই কথাটা অবশ্যই বলবে। যদি বলে যে হ্যাঁ, তখন তারা জেনারেলে যাবে, যে চেক করবে, যদি হ্যাঁ HA বা AH বা AA হয় তাহলে মোবাইলটা নিবে।
আর যদি LL থাকে, LLA থাকে, তাহলে দেখবেন বলে মাইগ্রা। এখন আপনি টাকা দিয়ে মোবাইলটা কিনছেন, বিশ্বাস না হয় ওই মোবাইলটা নিয়ে কয়দিন পরে দোকানে যায় বিক্রি করতে যান, দোকানওয়ালা নিতে চাইবে না, আর নিলেও অনেক কম প্রাইসে নিবে। আমি আপনাকে মানা করি না যে ওইটা নিয়েন না, ওইটাও আইফোন, বাট কিছু কন্ডিশন আছে। কেন সৌদির মডেলটা প্রাইস বেশি আর দুবাইয়ের মডেলটা প্রাইস কম, ঠিক আছে? দেখবেন যে ওইটার থেকে এটা একটু প্রাইস সবসময় 200-300 রিয়াল একটু বেশি থাকে, ঠিক আছে? 300-400 বেশি থাকবে। সেম 13 Pro Max, 13 Pro Max। তবে ডিসপ্লেগুলো চেক করবেন, অরিজিনাল আইফোনের ডিসপ্লে সবসময় কালো আসবে, দেখেন একদম কালো আসবে, এটার মধ্যে কোনো গ্লেস আসবে না। আর যেটা দুবাই ফিটিং হবে সেটার ডিসপ্লেটা দেখবেন একটু শ্যাওলা টাইপের কালার আসতেছে, দেখেন, ঠিক আছে? আর অরিজিনালটা দেখেন অনেক পার্থক্য। তো আপনারা নেন, আমি মানা করি না, বাট আমার যেটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার দরকার ছিল সেটা আমি দিছি। আইফোন দেখলে, আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই জানতে পারবেন। আর আপনারা এই আইফোনটা যদি আমি বলি, যেই দোকান থেকে আমি ভিডিওটা বানাইতেছি, আপনি এটা বাতা খামসা বিল্ডিং 5 বিল্ডিং 5 নাম্বার বিল্ডিংয়ে আসবেন, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখানে আসবেন, অরিজিনাল মোবাইলটাই কিনতে পারবেন ইনশাল্লাহ। তারা আপনাকে বলেই দিব ভাই এটা দুবাই, এটা সৌদি, ঠিক আছে? আর আমার ভিডিও দেখে তো আপনারা জানতেই পারছেন যে কোনটা সৌদির কোনটা দুবাই। LLA এটা হচ্ছে দুবাই মডেল, আর HA এই 3টা মডেল হচ্ছে অরিজিনাল সৌদি ভ্যারিয়েন্ট। এটা আপনি নিঃসন্দেহে চালাতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।